নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, এবং এই নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে ফের কিন্তু সক্রিয় হতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা। এর ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হতে চলেছে। তো কবে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, এবং এর ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন, এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমগ্র ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ভারতের উত্তরাঞ্চল, মধ্য ভারত, সেই সঙ্গে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আজকে দুপুরের দিকে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, নদিয়া জেলায় বৃষ্টিপাত হয়েছে, সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা, বীরভূমের কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ছিল। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হচ্ছে, যা থেকে সন্ধ্যের পর উত্তরবঙ্গে কিন্তু একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের কি অবস্থা রয়েছে, বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সেই সংক্রান্ত আপডেট। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একদম দক্ষিণ দিকে কিন্তু মেঘের সমাগম হচ্ছে, এবং যেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে বঙ্গোপসাগরে ফের নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এই পোর্শনে, ঠিক আছে। এবং এই নতুন নিম্নচাপ কিন্তু তৈরি হলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি ফের বৃষ্টি বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া আপডেট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে নতুন আপডেটটি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বর্ষা ঢোকা নিয়ে, এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই সংক্রান্ত যে আপডেট দেওয়া হয়েছে সেখানে কী জানানো হয়েছে দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে নির্ধারিত সময়ের 11 দিন পর শুক্রবার অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বড় অংশে এদিন মৌসুমি বায়ু ঢুকেছে। শুধু পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও এদিন পর্যন্ত বর্ষা আসেনি। বাকি সব জেলাতেই কম বেশি বর্ষাকাল শুরু হয়েছে, তবে মৌসুমি বায়ু ঢুকলেও তা আপাতত সক্রিয় অবস্থায় থাকবে না। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের বৃষ্টির মাত্রা আগামী কয়েকদিন কমবে, তারপর উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা ফের বাড়তে পারে। গত বেশ কিছুদিন ধরে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল। এতে ওই এলাকা এবং সিকিমে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। জুন মাসটি বর্ষার প্রথম মাস। এবার উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে নির্ধারিত সময়ের 6 দিন আগে 31শে মে মৌসুমি বায়ু ঢুকে যায়। এরপর মৌসুমি বায়ুর অগ্রগতি 20 দিন থমকে থাকে রাজ্যের ওপরে। দীর্ঘ বিরতির পর উত্তরবঙ্গের 2 দিনাজপুরে পুরোপুরি এবং মালদা জেলার কিছু অংশে বৃহস্পতিবার বর্ষার প্রবেশ ঘোষণা করেছিল আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের সঙ্গে মালদাহের বাকি অংশ বর্ষাকাল শুরু হয়েছে। দেরিতে প্রবেশ করার জন্য জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। জেলার ভিত্তিতে স্বাভাবিকের চেয়ে 95 থেকে 39% কম বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের তুলনায় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কলকাতায়। উত্তরবঙ্গের মালদায় ঘাটতি রয়েছে 73%। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, জুন মাসে বৃষ্টি কম হলেও চাষবাসের জন্য এই পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, কিন্তু জুলাই মাসেও কম বৃষ্টি চলতে থাকলে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। চাষবাসের জন্য 15 জুলাইয়ের মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হওয়া জরুরি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে ইঙ্গিত দিয়েছে, জুনের 4র্থ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পক্ষে সহায়ক হতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে
যে এই মাসে অর্থাৎ এই জুন মাসের শেষ সপ্তাহে বা চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আনতে সাহায্য করবে। অর্থাৎ এই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ বর্ষার বৃষ্টি কিন্তু বাড়তে পারে, ফের বর্ষা সক্রিয় হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এরপরে বলা হচ্ছে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। শনিবারের পর বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে ফের কমে যাবে। বৃষ্টি হ্রাসের এই পরিস্থিতি চলবে দিন কয়েক, তারপর তা আবার কিছুটা বাড়বে, কিন্তু আপাতত দিন 5 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশ ছাড়া ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের আরও কিছু অংশে বর্ষা ঢুকবে। ইতিমধ্যেই পূর্ব ভারতের ওই রাজ্যগুলির কিছু অংশে বর্ষা ঢুকে গিয়েছে। বর্ষা কিছুদিনের মধ্যে উত্তর ভারতে ঢুকবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন।